পরিশ্রম করলে সফলতা আসে, এটা আমরা সবাই জানি। কিন্তু পরিশ্রম সবাই করতে চায় না। সবাই ভাবে হয়তো যেটুকু প্রয়োজন সেইটুকু করলেই জীবনটা চালিয়ে নিয়ে যাবে। কিন্তু জীবনে আপনার অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু শোনার বাকি আছে। ছোট্ট এই জীবনটাকে সুন্দর করে সাজাতে গেলে আপনার অনেক কিছু করতে হবে, অনেক চড়াই উতরাই পার হতে হবে। তাহলেই কিন্তু জীবনের আসল স্বাদটা আপনি উপভোগ করতে পারবেন। জীবনে যদি সাফল্য অর্জন করতে চান, তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করেছে সেটা কেউ বলতে পারবে না। একদা একটা মধ্যবয়সী ছেলে ছিল, যে কিনা তার বাড়িতে কোনো কাজ করতো না। সে কোনো রকম কোনো কাজ করতে চাইতো না। মা বাবার কোনো কাজে সে সাহায্য করতো না। তার বাবা যদি কোনো কাজ তাকে করতে বলতো, সে তৎক্ষণাৎ না বলে দিত। সে বলতো কাজ তার দ্বারা হবে না। সে শুধু বড় বড় স্বপ্ন দেখত, আর সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে যেটা প্রয়োজন সেটা সে কখনো করতো না। তার মা যদি তাকে কিছু বলতো, সে কখনো তার মায়ের কাজেও হ্যাঁ বলতো না। সব সময় সে শুধু স্বপ্নই দেখে যেত, যে স্বপ্নগুলো শুধু তার ধরাছোঁয়ার বাইরে ছিল। তার মা বাবার কাজ করো কথাগুলো শুনতে শুনতে সে যখন বিরক্ত হয়ে গেল, তখন সে তার বাড়িটা ছেড়ে দিল। বাড়ি ছেড়ে দিয়ে আস্তে আস্তে সে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে পথে সে খুব ক্লান্ত হয়ে পড়ল। তার খাবারের প্রয়োজন হলো, পানির প্রয়োজন হলো, কিন্তু সে কোথাও খাবার পাচ্ছিল না, কোথাও পানি খুঁজে পাচ্ছিল না। সে ঘুরতে ঘুরতে অনেকটা রাস্তা পেরিয়ে গেল, আর তখনই সামনে সে একটা সাধুর কুটির দেখতে পেল, যে কুটিরে সাধু এবং তার গিন্নি বসবাস করত। সে সাধুর কাছে গিয়ে বলল, হে সাধু বাবা, আমাকে একটু আহারের ব্যবস্থা করে দিতে পারেন? সাধু তখন বলল, কেন তোমাকে আমি আহার গ্রহণ করাবো? তুমি এমন কি কাজ করে দিয়েছো আমার? তখন ছেলেটা একটু অবাক হয়ে গেল। একটা ক্ষুধার্ত মানুষ তাকে সাহায্য করার বদলে একজন সাধু হয়ে সে আমাকে এইভাবে বলছে, কেন তোমাকে সাহায্য করব, কেন তোমাকে আহার দেব? আসলে বিষয়টা তার কাছে খুব একটু খারাপ লাগলো। সে তখন বলল, আগে আমাকে একটু আহারের ব্যবস্থা করে দিন, এরপরে আপনি যেটা বলবেন আমি সেটাই শুনব। সাধু তখন তার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নিল, আমি যেটা বলবো সেটাই কিন্তু তোমাকে শুনতে হবে। তখন ছেলেটা একটু খাবারের আশায় তার সমস্ত কথায় রাজি হয়ে গেল, আর বলল, ঠিক আছে, আমি আপনার প্রত্যেকটা কথা মেনে চলার চেষ্টা করব। সাধু তখন তার গিন্নিকে বলল সেই ছেলেটাকে খাবার দেওয়ার জন্য। ছেলেটা যখন খাবার পেল, খুব আত্মতৃপ্তির সঙ্গে খাবারগুলো শেষ করে নিল। আর সে তখন এটা অনুভব করতে থাকলো, একটা ক্ষুধার্ত মানুষ ঠিক কতটা কষ্ট আর যন্ত্রণা নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়। খাওয়াটা শেষ হতে না হতেই সাধু তার কাছে চলে আসলো আর বলল, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে, আমি যেটা বলবো তুমি সেটাই করবে। ছেলেটা বলল, সাধু আমাকে আর কি এমন কথা বলবে? সে তখন রাজি হয়ে গেল আর বলল, ঠিক আছে, আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো। তখন সাধু বাবা বলল, তুমি এখন জঙ্গলে চলে যাও, আর সেখান থেকে কাঠ কেটে এনে সেগুলো বাজারে বিক্রি করে আমার কাছে টাকা এনে দেবে। ছেলেটা একটু অবাক হয়ে গেল, সামান্য একটু আহারের জন্য তাকে এতটা পরিশ্রম করতে হবে? জঙ্গলে গিয়ে কাঠ কাটবে আর সেই কাঠ বাজারে বিক্রি করবে, সেখান থেকে উপার্জিত অর্থ সেটা আবার সাধুকে দিয়ে দিতে হবে। এই কাজ তো সে বাড়ি কখনো করেনি। অগত্যা ছেলেটি তার কথা রাখার জন্য চলে গেল জঙ্গলে। অনেক পরিশ্রম করে সে কিছু কাঠের গুঁড়ি সংগ্রহ করলো, আর সেগুলো বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। যখন সে এগুলো বাজারে বিক্রি করছিল, তখন তার খুব কষ্ট হচ্ছিল, কারণ সে ঠিক করে বোঝে না কি করে বিক্রি করতে হয়। তারপরেও যা কিছু উপার্জন করলো সাধুর কাছে এনে ধরে দিল। সাধু বাবা তার কাছে অল্প সামান্য কিছু টাকা দিয়ে বাকি সবটা টাকা সে রেখে দিল। তাতেও ছেলেটার খুব কষ্ট হলো, এতটা সে পরিশ্রম করলো, অথচ তার সমস্ত উপার্জিত অর্থ সাধু বাবা নিয়ে গেল। কিছু সে বলল না, কারণ সে কথা দিয়েছিল সে তার সব কথা শুনবে।
অগত্যা সেই ছেলেটি খুবই কষ্ট পাচ্ছিল ভিতরে ভেতরে, কিন্তু কিছু করার নেই। এভাবে বেশ কিছুদিন চলে গেল। ছেলেটা সাধুর সমস্ত কথা মেনে মেনে চলার চেষ্টা করছিল, আর তার কথাগুলো শুনতে শুনতে তার ওই কথাগুলো একটা সময় ছেলেটার অভ্যাসে পরিণত হয়ে গেল। এখন সাধু না বললেও সে রোজ কাঠ কাটতে যায়, সে কাঠগুলো বাজারে বিক্রি করে এবং সেখান থেকে উপার্জিত অর্থ সাধু বাবার হাতে এনে তুলে দেয়। এভাবে একদিন সে বাজারে যখন কাঠ বিক্রি করছিল, শোন বেশ ভালো কিছু অর্থ সে উপার্জন করলো এবং সাধু বাবার হাতে সেই অর্থগুলো এনে তুলে দিল। সাধু বরাবরের মতোই সামান্য কিছু অর্থ তার হাতে আবারও দিল। ছেলেটা তখন বলল, এত পরিশ্রমের পরেও এত কম মজুরি কি কারো হয়? তখন সাধু তাকে বলল, আমি তোমার মালিক, আমি যেটা বলবো তোমাকে সেটা শুনতে হবে, কারণ তুমি আমাকে কথা দিয়েছো। সাধুর স্ত্রী কিন্তু সাধুকে খুব কথা শোনালো, কারণ একটা ছেলের সাথে এইভাবে ব্যবহার করা উচিত নয়। কিন্তু সাধু বাবা তার স্ত্রীর কোনো কথাই শুনল না। সে ছেলেটাকে দিয়ে পরিশ্রম করাতেই থাকলো। তখন একটা সময় সেই ছেলেটা তার যে কাঠের গুঁড়িগুলো ছিল সেখানে ভাবলো যে আমি এই গুঁড়িগুলোতে কিছু কাজ করি। শুধু সারাদিন এই কাঠের গুঁড়ি বিক্রি করা এবং সেখান থেকে উপার্জিত অর্থ দিয়ে তো সব কিছু করা সম্ভব নয়। তাই সে কাঠের গুঁড়িতে কিছু খোদাই করার চেষ্টা করলো। আর এটা দেখে সাধুর স্ত্রী খুব খুশি হলো। সে তখন তাকে একটা সুন্দর রাজকন্যার ছবি দিল, আর সে এই ছবিটাই কাঠের গুঁড়িতে খোদাই করলো। আর যখন রাজকন্যার পরিবার থেকে এই বিষয়টা জানতে পারলো, তখন সবাই কিন্তু খুব খুশি হলো। আর ছেলেটির সেই হাতের কারুকাজের জন্য তাকে খুব প্রশংসা করলো, তাকে অনেক অর্থ দিয়ে দিল রাজা। ছেলেটা তার নতুন কাজের একটা উৎসাহ খুঁজে পেল, নতুন করে নিজের ভেতরের একটা প্রেরণা জোগালো। তখন সে সাধুকে বলল, আপনার কাছে থেকে আমি অনেক কিছু শিখে নিয়েছি। আপনি আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমি আপনার কাছে থাকতে চাই, আরও অনেক কিছু শিখতে চাই। তখন সাধু বলল, রাজা তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দিয়েছে, অনেক টাকা কুড়ি দিয়েছে। এই টাকা কুড়ি তুমি নিয়ে নাও, আর তুমি তোমার বাড়িতে চলে যাও। ছেলেটা খুব অবাক হলো, বলল, এতদিনে সাধু আমাকে বাড়ি যাওয়ার কথা বলল, বিষয়টা কি? তখন ছেলেটা অর্ধেকটা টাকা কুড়ি নিজের কাছে নিল এবং বাকিটা সাধুকে দক্ষিণা হিসেবে দিল এবং বলল, সাধু বাবা, আমাকে কি বিষয়টা আপনি বুঝিয়ে বলবেন? কেন আপনি আমাকে বাড়ি চলে যাওয়ার কথা বলছেন? সাধু তখন বলল, তুমি আমার কাছে বাধ্য হয়ে যে পরিশ্রম আর কাজগুলো করেছো, এগুলো যদি তুমি তোমার বাড়িতে থেকে তোমার মা বাবার সাথে করতে, তাহলে তোমার মা বাবা অনেক খুশি হতো, তোমাকে নিয়ে তারা গর্ববোধ করত, আর তুমি তোমার মা বাবার সাথে অনেক ভালো আর সুখে থাকতে পারতে। কিন্তু এই বিষয়টা তুমি বুঝতে পারোনি, তুমি কখনো তোমার বাবা মার কষ্টটা বুঝতে পারোনি, যার জন্য তোমাকে বোঝানোর জন্য আমি এই কাজগুলো করেছি। ছেলেটা তখন সাধুকে খুব মনে মনে ধন্যবাদ দিল আর বলল, আপনার জন্য আমি অনেক কিছু জীবনে শিখতে পেরেছি, নতুন নতুন কিছু অনুধাবন করতে পেরেছি। আপনাকে অন্তর থেকে জানাই অভিনন্দন, অন্তর থেকে জানাই শুভেচ্ছা। আমার জন্য অনেক দোয়া রাখবেন, আর অবশ্যই আমি আমার পরিবারের কাছে ফিরে যাব, আমার বাবা মার কাছে ফিরে যাব, বাবা মার মুখে হাসি ফোটাবো, সফলতা অর্জন করে বাবা মাকে দেখিয়ে দেব আমিও কিছু করতে পারি। আর এভাবেই একটা ছেলের জীবন সাফল্যের মাধ্যমে আলোকিত হয়ে উঠল। ছেলেটা তার মা বাবার কাছে ফিরে গেল এবং সফলতা অর্জন করে নিজের মা বাবাকে নিয়ে খুশি আর শান্তিতে থাকতে পারল। পরিশ্রম কখনো বৃথা যায় না। আপনি যদি পরিশ্রম করেন, সেই পরিশ্রমের ফল অবশ্যই আপনি পাবেন। যতই পরিশ্রম করেন, সেই পরিশ্রমগুলো অবশ্যই সততা আর ধৈর্যের সঙ্গে করতে হবে। তাহলে দেখবেন আপনি অনেক কিছুই লাইফে করতে পারবেন, আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। এই জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই।